অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা মনে হলে কি করবেন? যদি আপনার কাছে মনে হয় যে আপনার পেটে তীব্র ব্যথা সেটা নাভিতে শুরু হয়েছে এবং পেটের ডান দিকে যাচ্ছে তীব্র ব্যথা, এক্ষেত্রে আসলে ঘরে বসে থেকে আসলে সুযোগ নেই। আপনাকে দ্রুতই একজন সার্জনের শরণাপন্ন হতে হবে। তারপর প্রাথমিক পর্যায়ে যদি আপনি ১ম দিকে যে ব্যথা হালকা, হালকা ব্যথা বুঝতে পারছেন না কি হতে পারে, সাধারণত আমরা পেইন কিলার নাপা-1 বা ভলটারিন জাতীয় সাপোজিটরি দেওয়া যেতে পারে। তবে এগুলো খুবই সাময়িক সময়ের জন্য। যে সময়টা আপনি একজন ডক্টরকে ফাইন্ড আউট করে তার কাছে যাবেন, এই সময়ের জন্য সেটা নেওয়া যেতে পারে। অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত প্রথমত আমাদের ইনভেস্টিগেশন করতে হয়, যার মধ্যে মোস্ট কমন হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম। একজন ভালো রেডিওলজিস্ট দিয়ে যদি একটা আল্ট্রাসোনোগ্রাম করা যায়, সেক্ষেত্রে আসলে অ্যাপেন্ডিক্সে যে ইনফ্লাম আছে বা ইনফেকশন আছে সেটা ধরা পড়ে। এক্ষেত্রে অনেক সময় যদি দেরি করে আসা হয়, সেক্ষেত্রে হয়তো অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে যেতে পারে। লাম্প বলতে আশেপাশে যে ওমেন্টাম বা আমাদের ইন্টেস্টাইন সেগুলো মিলে একটা চাকার মতো হয়ে যেতে পারে, দলা হতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে যারা দেরি করে আসলে সেটা অ্যাপেন্ডিক্সটা ফেটে গিয়ে বাস্ট অ্যাবডোমেন বা বাস্ট অ্যাপেন্ডিক্সও হতে পারে, যেক্ষেত্রে ইনফেকশন এবং ইনফেক্টেড ম্যাটেরিয়ালগুলো পুরো পেটে ছড়িয়ে পড়ে, যেটা একটি গ্রেভ কন্ডিশন, যেক্ষেত্রে ইমার্জেন্সি সার্জারি করতে হয়ে থাকে। এছাড়াও আমরা শুধু আল্ট্রাসাউন্ডের সাথে নির্ভর করি না, এর সাথে আসলে রক্ত পরীক্ষা, রক্ত ইনফেকশন আছে কিনা সেটাও আমরা দেখে থাকি। একটা এক্সরে কিউবি অনেক সময় করা হয়, আসলে এটা কি শুধু অ্যাপেন্ডিসাইটিস না ওই সাইডে আমাদের ইউরেটারে কোনো পাথর আছে কিনা সেটাও বোঝা যেতে পারে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হলো সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন।